তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে কানটা দেখো মা, এটাকে আমি কি বলে, কানের কান বলেন, কি বলে, কান, কান, যাই হোক এটাকে বলছে কান। তো এই কানটা কিন্তু আমার মায়ের। আমার মা আমাকে বহুবার পরানোর চেষ্টা করেছে, কিন্তু কখনো আমি পরিনি। আজকে আমি নিজেই যে মায়ের দিয়ে পড়েছি, তাই তো মা? তো এখানে দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। মা ওখানে ফল টল কাটছে, সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি ঠাকুরের ওই দিকটা গিয়ে যোগাযন্ত্র কমপ্লিট করে তারপরে আমাদের হবে পুজো। আমাদের পুজো বরাবরই একটু দেরি করেই হয়। আর এখানে সমস্ত প্রসাদ মানে সবার, আমাদের পুরো পাড়ার কিন্তু পুজো পুরো কমপ্লিট, কিন্তু এখন আমাদের শুরুই হয়নি। এখানে দেখো প্রসাদ দিয়ে যাচ্ছে, সব টেবিলের মধ্যে রেখে দিচ্ছি। এইবার আমি আমার মাকে জোর করে শাড়ি পরাবো আর আলতা পরাবো, আমার মা যেটা একদমই করতে চায় না। এখানে সমস্ত ফল টল কাটা হচ্ছে। আর এই যে এখানে সমস্ত ভোগটোগ কমপ্লিট। এই যে এখানে সব কমপ্লিট। আমাদের এই ঘরেই ঠাকুর রয়েছে। আমাদের কিছু প্রয়োজনের জন্য মায়ের যেহেতু পায়ে ব্যথা, আর সবসময় সন্ধ্যার দিকটা আমিও গিয়ে দিতে পারি না, মাই দেয় বেশিরভাগ সন্ধ্যাটা, আমি নয় পুজোটা দিয়ে দিই। তো সেই কারণে ঠাকুরকে নিচেই নামানো হয়েছে। ওইখানে রয়েছে আমাদের, এখানে রিং লাইটটা সেট করে নিয়েছি। এই যে আমার ভোলে বাবা, কারণ আমাদের লাইটের অবস্থা পুরো খারাপ, লাইট গেছে কেটে। তো ঘুম পেয়ে যাচ্ছে কার? তোর? ঘুমিয়ে পাচ্ছে, পুজো চলে গেলে আমার ঘুমিয়ে পাই সারাক্ষণ। দিন রাত ঘুমাচ্ছি, 3টে 4টে, দুপুর 3টে 4টে, আমার মতন অবস্থা তো পুরো। সারাক্ষণে ঘুমাচ্ছি। দুর্গা পুজোটা চলে গেলে না জীবনটা পুরো মানে চারদিকে ধোঁয়াশা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আমার মাকে পারলাম না শাড়ি পরাতে, আলতা পরাতে পারলাম না। টুক করে এসে এখানে বসে পড়লো। না রে, এখন আমার মাথা ঘুরাচ্ছে। কি বলবো, ও ঠিক আছে, আলতা পড়লেই একদম ভালো, আর না পড়লে খারদা শ্রীহরি বাক্যে লক্ষ্যে আনন্দিত মন গমন করেন মর্তে বর্ত প্রচারণে অবন্তী নগরী দেবী হলো উপনী দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত, যাদের পরামর্শে শত সহায়তায় হইল পৃথকর্ণ, কিছুদিন পর হিংসা জলক্ষের যত সহায়তায় মাথা ঠান্ডা।